ঠিক এই মুহূর্তে যদি আপনি জানতে পারেন যে প্রাতিষ্ঠানিক জ্ঞানার্জনের চাহিদা পূরণে প্রতিদিন অগণিত শিশুরা তাদের স্কুলে যাওয়ার ফলে ধীরে ধীরে নিজেদের বুদ্ধিমত্তাকে ধূলিসাৎ করছে, কি অবাক হবেন? নিশ্চয়ই অবাক হলেও এটিই সত্য। ছোটবেলা থেকেই স্বাভাবিকভাবে প্রত্যেক শিশুর মাঝে অন্তর্নিহিত কৌতূহল এবং শেখার আগ্রহ বিদ্যমান থাকে। কিছুটা বিদ্রুপাত্মক হলেও অত্যন্ত হতাশাব্যঞ্জক ঘটনা হচ্ছে, আমরা সাধারণত স্কুলগুলোকে জ্ঞান অর্জনের সর্বগুণান্বিত পরিবেশ মনে করলেও বাস্তবে এসব বিদ্যাপীঠ প্রত্যক্ষভাবে শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু পাশাপাশি পরোক্ষভাবেও শিশুর মনোবিকাশকে সর্বোপরি দমিয়ে রাখতে সর্বদাই সচেষ্ট। গত ২০০ বছরের বিশ্ব সভ্যতার গুরুত্বপূর্ণ উন্নয়নগুলোর মধ্যে উল্লেখ্য হল বিশ্ব শিক্ষা ব্যবস্থা। শিক্ষা হল শেখার বা জ্ঞান অর্জনের একটি বিশেষ প্রক্রিয়া, যা মানুষের দক্ষতা, মূল্যবোধ ও আত্মবিশ্বাস বৃদ্ধির প্রধান পরিবাহক ও সঞ্চালক। ঠিক এ কারণেই বর্তমান পৃথিবীর বেশিরভাগ দেশেই শিক্ষাকে অন্তত একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত বাধ্যতামূলক করা হয়েছে। বিশ্বের অধিকাংশ দেশে তো শিক্ষাকে মৌলিক চাহিদার একটি অন্যতম প্রধান অংশ করে রাখা হয়েছে। এমনকি জাতিসংঘের ১৯৬৬ সালের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির ১৩ ধারায় শিক্ষাকে সার্বজনীন অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই বিশ্ব শিক্ষা ব্যবস্থার আদ্যোপান্ত নিয়ে এবারের আত্মকথার নতুন সিজনের শুরুর এপিসোডে থাকছে জানা অজানা অনেক গুরুত্বপূর্ণ ও প্রেরণামূলক তথ্য, যা মানুষ হিসেবে সবার জন্য জানা অতীব বাঞ্ছনীয়। শিক্ষা মূলত একটি বহুমাত্রিক পদ্ধতি, যেখানে শিক্ষকের কাজ থাকে শিক্ষার্থীর অনুসন্ধিৎসু হৃদয়কে জ্ঞানের আলোর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। কিন্তু স্কুলগুলো একেবারেই অজ্ঞের মতো সাজিয়ে গুছিয়ে সুবিধাজনকভাবে এই সত্যটিকে চিরাচরিতভাবে খুব সযত্নে অবহেলা করে আসছে। সময়ের সাথে সাথে এই অবহেলার সংখ্যা এতটাই উজ্জীবিত হচ্ছে যে বর্তমানে মানুষ খুব অনায়াসেই উপেক্ষা করে থাকে প্রতিটি জন্মই যে নিজ থেকে এক একটি প্রতিভা, যা একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহর দ্বারাই সৃষ্ট অনন্য এক বৈশিষ্ট্য ও সৌন্দর্যে মহিমান্বিত। বর্তমান সময়ের সকল স্কুলগুলোর শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটি শিশুর স্বাধীন চিন্তাশক্তিকে ক্রমাগত হ্রাস করে দিচ্ছে। সবাইকে একটি নির্দিষ্ট পরীক্ষার বেড়াজালে আটকে দিয়ে শিশুদের মেধার অবমূল্যায়ন করছে। একটু নেগেটিভলি বলতে গেলে একজন মানুষ হিসেবে অন্য মানুষের স্বাধীনতাকে হরণ করছে। কারণ হিসেবে বলা যায়, একক ও অনন্য বৈশিষ্ট্য নিয়ে মানুষ যদি বৃদ্ধি লাভ করতে পারে, তবেই প্রকৃত অর্থে সে হয়ে ওঠে স্বাধীন। মানুষ তার অনন্য বৈশিষ্ট্য ও স্বাধীনতার কারণে নিজেকে আবিষ্কার করতে শিখে। নিজেকে জানার মধ্য দিয়ে সে নিজের শক্তির সীমাবদ্ধতা, ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আরও বেশি সচেতন হয়, যা পরবর্তীতে তার নিজের জীবনকে সুশৃঙ্খল ও অর্থপূর্ণভাবে যাপন করতে অনেক বড় ভূমিকা পালন করে। এই সব কিছু থেকে ধীরে ধীরে শিশুরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যার জন্য দায়ী সমসাময়িক বিদ্যাপীঠ ও তাদের শিক্ষা ব্যবস্থা। আমরা যদি সমগ্র বিশ্বের শিক্ষা ব্যবস্থার কথা একসাথে চিন্তা করি, তাহলে দেখা যাবে যে শিক্ষা বলতেই বোঝায় ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দীর্ঘ এক প্রক্রিয়া। এর ইতিবাচক ফলাফল হয়তোবা সবারই জানা আছে, কিন্তু এই দীর্ঘ প্রক্রিয়ার নেতিবাচক ফলাফল হলো অনেক উচ্চ প্রতিভাবান ব্যক্তির সৃজনশীল সত্তার মৃত্যু। এর কারণ পর্যালোচনা করলে খুব সহজেই দেখা যায় যে তার স্কুল জীবনে নিজস্ব ক্রিয়েটিভিটির কোনো মূল্যায়নই ছিল না। কোনো ক্ষেত্রে তো অনেক ক্রিয়েটিভিটিকে মনে করা হতো কলঙ্কিত, অর্থাৎ সৃজনশীলতার খুন করতে বর্তমান শিক্ষা ব্যবস্থা এক চুল বই কি এক বিন্দুও ছাড় দেয়নি। প্রত্যেক মানুষ একজন থেকে আরেকজন আলাদা, একক ও অনন্য। শিক্ষার মাধ্যমে মানুষের আত্মজ্ঞান অনেক বেড়ে যায়। প্রকৃত শিক্ষা জীবনের দর্পণ স্বরূপ। কিন্তু আমাদের অবশ্যই এটা বুঝতে হবে যে শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই প্রকৃত শিক্ষা নয়, বরং জীবনকেন্দ্রিক শিক্ষা আত্মজ্ঞানের সমন্বয়ক ও সহায়কও বটে। বর্তমান শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশার অবস্থা পর্যালোচনা করতে চাইলে একটু পিছনে ফিরে তাকাতে হবে। দেখতে হবে এর উৎপত্তি স্থল, বুঝতে হবে এর অর্থায়ন প্রক্রিয়া, জানতে হবে শিক্ষা ব্যবস্থা গঠনে পিছনের মানুষদের ইচ্ছা, পরিকল্পনা এবং সক্রিয়তা। তো কথা যখন হচ্ছে শিক্ষা ব্যবস্থার উৎপত্তি নিয়ে, তখন আমেরিকান ফিউচারিস্ট অ্যালভিন টফলারের ১৯ শতকের ৭০ দশকের একটি বইয়ের কথা
না বললেই নয়, যা অ্যালভিন টফলার ও তার স্ত্রী অ্যাডিলেড ফারেলের দ্বৈত উদ্যোগে লেখা। বইটির নাম ফিউচার শক। এই বইয়ে যে শুধু আমেরিকান শিক্ষা ব্যবস্থার কথাই বলা হয়েছে তা কিন্তু নয়, বরং পাশাপাশি ভারত ও তথাকথিত সভ্য বিশ্বে প্রচলিত শিক্ষা ব্যবস্থার প্রকৃত দুরবস্থার চিত্র তুলে ধরা হয়েছিল। এই বইয়ের ভাষ্য অনুযায়ী উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থা আসলে 18 শতকের প্রুশিয়ান শিক্ষা ব্যবস্থার অনুলিপি। প্রুশিয়ান শিক্ষা ব্যবস্থার উদ্ভব হয়েছিল ফ্যাক্টরি ওয়ার্কার তৈরির উদ্দেশ্যে, যেখানে মানুষকে বিনয়ী হওয়া শেখানো হয়। প্রকৃত শিক্ষার অন্তরালে দক্ষ শ্রমিক তৈরি করাই ছিল এই শিক্ষা ব্যবস্থার মূল মন্ত্র। এর কারণ হলো 18 শতকের সময়টি ছিল শিল্পপতিদের সময়। সে সময় সমাজ ব্যবস্থার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল শিল্প প্রধানদের হাতে। ঠিক একইভাবে তৎকালীন গণশিক্ষা ব্যবস্থার নীতি নির্ধারকও ছিল এই তথাকথিত শিল্প প্রধান সমাজ ব্যবস্থার অধিপতিরাই। তাদের ইচ্ছা অনুযায়ী শিল্পতন্ত্রের দ্বারা যখন যেখানে যেরকম শ্রমিক প্রয়োজন হতো, প্রাপ্তবয়স্কদের তৈরি করা হতো ঠিক সেভাবেই। এক কথায় যান্ত্রিক মেশিনের প্রয়োজনে তৈরি করা হতো রক্ত মাংসে গড়া আরেকটি মেশিন। সেই সময় এই মানুষরূপী মেশিনের গণশিক্ষা বলতে ছিল মাত্র 3টি বিষয়। প্রথম বিষয় ছিল সময়ানুবর্তিতা, যা শিক্ষার্থীদের সময়নিষ্ঠ হওয়ার জন্য উদ্বুদ্ধ করত। এখানে শেখানো হতো সময় মতো কর্মস্থলে যাওয়ার সুফলসমূহ। দ্বিতীয় বিষয় ছিল আনুগত্য, যেখানে রপ্ত করতে হতো উচ্চতর কর্মকর্তাদের কিভাবে সম্মান করতে হবে এবং কোনো প্রশ্ন করা ছাড়াই কেমন করে তাদের আদেশ অনুসরণ করতে হবে। সর্বশেষ বিষয় ছিল পুনরাবৃত্তিমূলক কাজ, যেখানে একই কাজকে কিভাবে বারবার করা যায় তা শেখানো হতো। বলা বাহুল্য যে উৎপাদনশীল কোনো কারখানার শ্রমিকদের জন্য এর থেকে বেশি শিক্ষার কোনো প্রয়োজনবোধই সেই আমলে ছিল না। দুঃখের ব্যাপার হলো সময়ের সাথে সাথে সবকিছুর প্রয়োজনীয় পরিবর্তন হলেও শিক্ষা ব্যবস্থার উন্নতি এখনও রয়ে গেছে ধরাছোঁয়ার বাহিরে। শিক্ষা ব্যবস্থার এই এপিসোডে আজ এ পর্যন্তই। পরের এপিসোডে জানব কারা করেছিল শিক্ষা ব্যবস্থার জন্য প্রধান অর্থায়ন এবং কোন উদ্দেশ্য নিয়ে এত বড় ইনভেস্টমেন্ট করা হয়েছিল ও কেনই বা বিশ্ব শিক্ষা ব্যবস্থার উন্নতি এত ধীরগতিতে অগ্রায়মান। সেই সাথে জানব উন্নত বিশ্বের আরও বেশ কয়েকটি চমকপ্রদ শিক্ষা ব্যবস্থার পরিসংখ্যান এবং এর সুফল। নতুন এপিসোডের আমন্ত্রণ জানিয়ে এখানেই সবাইকে বিদায় জানাচ্ছি। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।